অস্থিরতার প্রভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে পণ্য পরিবহন। আমদানি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য সরবরাহ হচ্ছে না আগের মতো। এর প্রভাব পড়েছে বাজারেও। গত কয়েকদিন ধরে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচলের সংখ্যা খুবই কম। পথে নিরাপত্তা বৃদ্ধির দাবি চালক এবং বন্দর ব্যবহারকারীদের। অন্যান্য সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে দিনরাত লেগে থাকে পণ্যবাহী গাড়ির চাপ, কিন্তু গেল কয়েকদিনের অস্থিরতা আর কারফিউ ঘোষণার পর থেকে পাল্টেছে চিত্র। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য সরবরাহ হয় সারা দেশে, আবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য আসে চট্টগ্রামের পাইকারি বাজারে। কিন্তু মহাসড়কে কদিন ধরে পণ্য পরিবহন একেবারেই কম। গাড়ি লোড করছি যে বৃহস্পতিবারে, এখনো যেতে পারতেছি না, বয়ে যেতে পারতেছি না। সড়ক আগাগোড়া ফাঁকা, কিন্তু জীবনে এটা আসলে একটা ভয়ের বিষয়। প্রশাসনের নিরাপত্তা দিচ্ছে, আমরা টিপ মারতেছি, সেনাবাহিনী আছে, পুলিশ আছে। সরবরাহ কমায় প্রভাব পড়ছে বাজারে। গাড়ি আসতে পারতেছে না, ওদিকে যেদিক থেকে সরবরাহ করবো ওদিকে সবকিছু বন্ধ। পণ্যগুলো আমরা স্বাভাবিক যেভাবে পাই সবসময় ওইভাবে পাচ্ছি না। দরকারি চাল ডাল সবকিছুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাড়তি হওয়ার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পণ্য পরিবহনে ব্যস্ত থাকা বেশিরভাগ কাভার্ড ভ্যান, প্রাইম মুভার অলস বসে আছে। সীমিত পরিসরে আমদানি পণ্য ডেলিভারি শুরু হলেও মহাসড়কে নিরাপত্তা নিয়ে শঙ্কায় বন্দর ব্যবহারকারীরা। সুযোগ সন্ধানীরা কিন্তু রাস্তাঘাটে জ্বালাও পোড়াও বা গাড়ি ভাঙচুর বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়িতেও কিন্তু তারা অ্যাটাক করেছে। তো অতএব সেই ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে। যদি আমদানি রপ্তানি বাণিজ্য টোটালি এটা খুলে দেয়, তাহলে রাস্তার সেই নিরাপত্তার জন্য টহল পুলিশ বাড়াতে হবে, বিজিবি বাড়াতে হবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে বের হয় প্রতিদিন গড়ে ৫,০০০ ভারী যানবাহন। পথে নিরাপত্তার আশ্বাস কর্তৃপক্ষের। বন্দর থেকে এলাকাতে বের হলে আপ টু ডেস্টিনেশনের মধ্যে পৌঁছানোর ব্যাপারে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন মহলে কথা বলেছি। এই পণ্য পরিবহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু আপনার কারফিউর আওতামুক্ত। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।